ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সরকারি বরাদ্দ বণ্টনে চরম রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডক্টর মাহমুদা মিতু। 50 জন সংরক্ষিত নারী এমপির মধ্যে 37 জনকে বরাদ্দ দেওয়া হলেও সেফ রাজনৈতিক ভিন্নতার কারণে বাকি 13 জনকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে বলে তার অভিযোগ। বিএনপি সরকারের এমন সিদ্ধান্তকে সংকীর্ণ মানসিকতা এবং পুরোপুরি স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ডক্টর মাহমুদা মিতু বর্তমানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় চিকিৎসক এই রাজনীতিবিদ বুধবার 3রা জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে এমন অভিযোগ তুলে তীব্র নিন্দা ও অসন্তোষ প্রকাশ করেন। ডক্টর মিতু তার লেখায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন তুলেন, কতটা সংকীর্ণ মানসিকতা হলে এমন বিভাজন বজায় রাখা যায়। তিনি মনে করিয়ে দেন যে বৈষম্যহীন যে জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই সংসদ গঠিত হয়েছে, বঞ্চনার শিকার নারীদের মধ্যে সেই আন্দোলনের অগ্রভাগে নারীরাও রয়েছে। এমনকি বঞ্চনার এই তালিকায় আছেন একজন বীর শহীদের মাও, যা অত্যন্ত বেদনাদায়ক ও দুর্ভাগ্যজনক। সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের নারী এমপিদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এনসিপি নেত্রী বলেন, এখানে সব দলের নারীরা আছেন, আমরা একসাথে চলি, একসাথে নিয়ম গড়া, নিয়ম ভাঙা, দ্বিমত আর ভিন্ন মতের কথা বলি। মত পার্থক্য আছে, তবুও সম্পৃক্তি আছে। তিনি জোর দিয়ে বলেন, একটি সুস্থ গণতন্ত্রের মতের পার্থক্য থাকা অত্যন্ত স্বাভাবিক ও সুস্থ লক্ষণ, কিন্তু সেই আদর্শকে আমরা রাজনৈতিক পার্থক্যকে কখনোই পারস্পরিক শত্রুতা বা সম্পর্কের দেওয়ালে রূপ দেওয়া উচিত না। সবশেষে সরকারের সমালোচনা করে ডক্টর মাহমুদা মিতু বলেন, রাষ্ট্র পরিচালনাকারী সরকার নিজেই যদি এত সংকীর্ণতায় পরিচয় দেয়, তবে তা দেশের সামগ্রিক গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে। সরকার নিজে যেখানে বৈষম্য তৈরি করছেন, সেখানে সমাজে সহনশীলতা, সবার অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের মূল্যবোধের চর্চার প্রত্যাশা করা অবান্তর। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।